বেগুন চাষ করে ডগা আর ফল ছিদ্রকারী পোকার জন্য পুরো জমি শেষ। হাজার টাকার কীটনাশক দিয়েও পোকা মরছে না, উল্টো পাতা হলুদ হয়ে মোজাইক ভাইরাসে গাছ কুঁকড়ে যাচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকেই এই 5 মিনিটের ভিডিও আপনার ভাগ্য বদলে দেবে। আজ আমরা কোনো পুঁথিগত বিদ্যা নয়, বরং বর্তমানে বাজারে থাকা সবচেয়ে সেরা এবং 100% কার্যকরী ঔষধ ও তার সঠিক ব্যবহারের রিয়েল তথ্য দেব, এবং 10 জন সফল কৃষকের কাছ থেকে সরাসরি ক্ষেত পরিদর্শন করে যা জানতে পেরেছি সেই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনার বেগুন চাষের বড় ক্ষতি হতে পারে। বেগুন চাষের সবচেয়ে বড় শত্রু হলো এর ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এর আক্রমণের প্রধান সময় হচ্ছে চারা রোপণের ঠিক 4 থেকে 5 সপ্তাহ পর, যখন গাছে কচি ডগা বের হয়। পূর্ণাঙ্গ মদ বা প্রজাপতি পাতার নিচে ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর মাত্র 1 ঘন্টার মধ্যে কচি ডগা বা ফলের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে এরা রস খায়, ফলে ডগা শুকিয়ে যায় এবং ফলটি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তাই ডগা শুকানো দেখা মাত্রই অ্যাকশন নিতে হবে। রাসায়নিক বিষ দেওয়ার আগে আমাদের জৈবিক উপায়ে পোকা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রথম কাজ, প্রতি সপ্তাহে অন্তত একবার পুরো জমি ঘুরে আক্রান্ত ডগা এবং ছিদ্রযুক্ত ফল হাত দিয়ে ছিঁড়ে মাটিতে পুঁতে রাখতে হবে। দ্বিতীয় কাজ, জমিতে চারা লাগানোর 1 মাসের মধ্যে প্রতি 3 শতকে একটি করে সেক্স ফেরোমন ফাঁদ বা লিওর ব্যবহার করতে হবে। এই ফাঁদে গন্ধে পুরুষ পোকা এসে সাবান পানিতে পড়ে মারা যাবে, ফলে বংশবৃদ্ধি বন্ধ হবে। তৃতীয় কাজ, আক্রমণ শুরুর দিকে প্রতি লিটার পানিতে 50 গ্রাম আধা ভাঙ্গা নিম বীজ 12 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি স্প্রে করলেও চমৎকার ফলাফল পাওয়া যায়। এবার আসি আসল কথায়। অনেক পুরনো কীটনাশকের বিরুদ্ধে এই পোকা এখন প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে, তাই এগুলো আর কাজ করে না। বর্তমান সময়ে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সবচেয়ে সেরা রেজাল্ট দিচ্ছে যে কীটনাশকগুলো, সেগুলোর নাম ও সঠিক পরিমাণ নোট করে নিন। ইনসিপিও 20SC, এটি সিনজেন্টা কোম্পানির একদম আধুনিক প্রযুক্তির কীটনাশক। এর কাজ করার ক্ষমতা অসাধারণ। প্রয়োগ মাত্রা, প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন। একবার স্প্রে করলে 10 থেকে 15 দিন পর্যন্ত গাছ সুরক্ষিত থাকে। আরেকটি হচ্ছে ভলিউম ফ্লেক্সি বা এমপ্লিগো। এই দুটি অত্যন্ত কার্যকরী রাসায়নিক কীটনাশক। প্রয়োগ মাত্রা, প্রতি লিটার পানিতে 0.5 মিলি অর্থাৎ 10 লিটার পানিতে 5 মিলি হারে ব্যবহার করবেন। এটি প্রয়োগের সময়, এই প্রকার মদ বা প্রজাপতি সাধারণত সন্ধ্যার পর সক্রিয় হয়, তাই যে কোনো কীটনাশক সব সময় বিকেলবেলা রোদের তীব্রতা কমে গেলে স্প্রে করবেন। পাতার নিচে এবং ডগায় যেন ভালোভাবে পানি পৌঁছায় সেভাবে স্প্রে করুন। বন্ধুরা, এবার আলোচনা করব মোজাইক ভাইরাস সৃষ্টির কারণ ও দমন। বেগুন চাষিদের আরেকটি মাথা ব্যথার কারণ হলো মোজাইক ভাইরাস। গাছের পাতা হলুদ, সবুজ, ছোপ হওয়া এবং পাতা কুঁকড়ে যাওয়া এর প্রধান লক্ষণ। এটি সৃষ্টির কারণ, ভাইরাস নিজে নিজে ছড়াতে পারে না। এটি ছড়ায় মূলত সাদামাছি এবং জাপ পোকার মাধ্যমে। এই পোকাগুলো আক্রান্ত গাছের রস চুষে যখন সুস্থ গাছে গিয়ে বসে, তখন ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এটি দমন ব্যবস্থা। মনে রাখবেন, ভাইরাসের সরাসরি কোনো ঔষধ নাই। বাহক পোকা মারাই এর একমাত্র সমাধান। জমিতে 2-1টি গাছ আক্রান্ত হলে সাথে সাথে তা উপড়ে দূরে মাটিতে পুঁতে ফেলুন। আর বাহক পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে 1 মিলি ইমিডাক্লোপিড, যেমন ইমিটাপ বা টিডো, অথবা
থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করুন। সঠিক নিয়মে জৈবিক ও আধুনিক রাসায়নিকের সমন্বিত ব্যবহার করলেই আপনার বেগুন ক্ষেত থাকবে পোকা ও ভাইরাস মুক্ত। আজকের তথ্যগুলো আপনার সামান্যতম উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার বেগুন গাছের বর্তমান কী সমস্যা দেখা যাচ্ছে তার নিচে কমেন্ট করে জানান। আর এমন খাঁটি ও কার্যকরী কৃষি পরামর্শ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।